ভোরের আলো তখনও ঠিকমতো ছড়ায়নি। গাছের পাতার ফাঁক দিয়ে হঠাৎ ভেসে আসে টানা মিষ্টি একটা সুর। চারপাশ যেন একটু থেমে যায়। কিন্তু যে ছোট্ট পাখিটা এই গান গাইছে তার জীবন কিন্তু শুধুই সুরে ভরা নয়। এটাই বুলবুল, বাংলার সবচেয়ে পরিচিত গায়ক পাখিদের একটি। বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা যায় লাল পুচ্ছ বুলবুল। কালচে শরীর, মাথায় ছোট ছুটি আর লেজের নিচে লাল দাগ, দেখলে সহজেই চেনা যায়। আকারে ছোট হলেও এদের উপস্থিতি খুবই প্রাণবন্ত। এক ডাল থেকে আরেক ডালে ছুটে বেড়ানো যেন তাদের সারা দিনের কাজ। বিশ্বে প্রায় 150টিরও বেশি প্রজাতির বুলবুল আছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের দেখা মেলে, তবে মানুষ সবচেয়ে বেশি মনে রাখে তাদের কণ্ঠের জন্য। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, গান গাওয়া পাখিদের মস্তিষ্কে বিশেষ একটা অংশ থাকে যার নাম হাই ভোকাল সেন্টার। বুলবুলের ক্ষেত্রে এই অংশ প্রজনন মৌসুমে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। তখন তাদের গান আরো জোরালো, আরো জটিল শোনায়। কিন্তু এই গান শুধু সৌন্দর্যের জন্যই নয়, এটা এক ধরনের ভাষা। গানের মাধ্যমেই তারা সঙ্গী ডাকে, এলাকা দাবি করে, এমনকি বিপদের খবরও জানায়। আর নিজেদের এলাকা নিয়ে বুলবুল খুবই সংবেদনশীল। অন্য বুলবুল ঢুকে পড়লে মুহূর্তে শুরু হতে পারে তীব্র লড়াই। আর সবচেয়ে মজার বিষয় হলো, আয়নার নিজের প্রতিবিম্ব দেখেও তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, কারণ তারা ভাবে হয়তো সামনে আরেক প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছে। বুলবুলের অভিযোজন ক্ষমতাও বেশ অসাধারণ। শহরের কংক্রিট, গ্রামের বাগান কিংবা ব্যস্ত বাজারের আশেপাশেও তারা টিকে থাকতে পারে সহজে। ফল, ফুলের মধু, ছোট পোকামাকড় সবই খায়। আর ফল খাওয়ার সময় অজান্তেই বীজ ছড়িয়ে দেয় চারদিকে, যেন ছোট এক বাগান কর্মী। তাদের বাসাও খুব বেশি যত্ন করে বানানো। ঘাস, শুকনো পাতা আর সরু ডাল দিয়ে ছোট কাপের মতো বাসা তৈরি করে, যেখানে জন্ম নেয় নতুন ছানা। আজও শহরের ব্যস্ত সকালে কোনো বিদ্যুতের তারে বসে হয়তো গান গাইছে একটা ছোট্ট বুলবুল। মানুষ ছুটে যাচ্ছে নিজের কাজে, কিন্তু সেই ছোট্ট সুরেলা পাখিটি নিঃশব্দে মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতির সবচেয়ে কোমল সুরও কখনো কখনো টিকে থাকার যুদ্ধের অংশ।